আজকের বিশেষ প্রতিবেদনে আমি বিভিন্ন আন্দোলন নিয়ে আজ হাজির হয়ে গেছি। তো অঙ্গনারী কর্মীদের অসহযোগিতা করছেন বিভিন্ন দিক থেকে, যেমন আমাদের সরকার, রাজ্য সরকার, কেন্দ্র সরকারের ওপর তারা বিশেষভাবে দায়িত্ব আরোপ করেছেন যে আমাদের কোনো রকমভাবে সহযোগিতা করছে না ব্লক প্রশাসন, রাজ্য প্রশাসন কোনোভাবেই সহযোগিতা করছে না। ফলে আমাদের ইনকোয়ারি করতে, বিশেষ করে বাংলা আবাস যোজনার ইনকোয়ারি করতে গিয়ে সমস্যা হচ্ছে। তারই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা সার্ভে যাচ্ছি তখন আমাদের সাথে একজন থাকছে, এইবার যখন সার্ভে শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু কেউ নেই, কোনো প্রশাসন নেই। এইবার পার্টির লোকের হুমকি দিদি আমার ঘরটা না কাটা যায়, ফলে যে গরিব মানুষ প্রকৃত পাওয়ার যোগ্য সেই জায়গা আমরা সিলেক্ট করতে পারছি না, কারণ পঞ্চায়েতের লিস্ট অনুযায়ী আমাদেরকে ঘুরে আসতে হচ্ছে লোক দেখানো। আমরা লোক দেখানো কাজ করতে চাই না। সবচেয়ে বড় কথা, যে বাড়িতে পাচ্ছে 4 জন পাচ্ছে, ছেলে, মা, বাবা, ভাই সকলে মিলে পাচ্ছে, কিন্তু পাশের যে একটা গরিব মানুষের বাড়ি আছে তাকে আমরা দিতে পারছি না। তখন আমরা এলাকায় কাজ করতে গিয়ে আমরা যে একটা সুন্দর পরিবেশে কাজ করি, বাচ্চা মা কত বড় কাজ, সেই জায়গাটা আমাদেরকে বলছে দিদি আপনারা আমাদের বাড়িটা দিলেন না। আমরা অঙ্গনওয়াড়ি কর্মীদের সাথে কথা বলে নেব কি কি বিষয়ে তারা আন্দোলন করছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে বোঝাতে চেষ্টা করছি যে আমরা কাউকে বাড়ি দিচ্ছি না, নামগুলো পঞ্চায়েত কিংবা উপর মহল ঠিক করে দিয়েছে, আমরা সেই বাড়িগুলো মানে শুধু জাস্ট ইনকোয়ারি করতে। তবে আরামবাগ এসডিও সাহেবের কাছে অঙ্গনওয়াড়ি হেল্পার ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে আন্দোলনের স্মারকলিপি প্রদান করা হয়। তারা বলতে চায় যে আমরা কেন সমস্ত বিষয়েই কেন আমরা যাব, যদি কোনো সার্ভে হয় সেই সার্ভে আমরা করব, কিন্তু সার্ভের টাকা আমরা পাবো না, তাহলে আমাদের সার্ভে করে কি লাভ। অঙ্গনওয়াড়ি কর্মী তনুশ্রী ঘোষ মহাশয়ের কাছ থেকে কিছু কথা আমরা শুনে নেব। এরকম অবস্থায় মানে শুধু বলছে কি আমরা যখন ধরুন আজকে 6.5 টাকা ডিম দেয় আমাদের সরকার, তাহলে ওই ডিমের দাম যখন 7.5 টাকা, 8 টাকা, 9 টাকা হবে শুনছি, এখনো হয়নি, কিন্তু যদি হয়ে যায় বা হয়ে গেছে 8.5 টাকা, 8 টাকা, তাহলে আমরা ওই যে একটা ডিমের পিছনে আমরা 1.5 টাকা 2 টাকা করে ঘাটতি, আমার 50টা ডিম লাগলে 100 টাকা ঘাটতি, ওই ঘাটতিটা কোথা থেকে পূরণ করবে? এটা কিন্তু সরকার বুঝছে না। 18 টাকার জ্বালানিতে একটা সেন্টারে রান্না করা যায়, আমার নিজের সেন্টার, আমার 64 টাকা করে জ্বালানি পড়ে, তাহলে আমি ওই টাকাগুলো কোথা থেকে পাবো? এটা বুঝছে না, এলাকা বুঝছে না। এলাকার লোকজন আমাদের বেনিফিশিয়ারিজ কি বলছে, তোমরা চুরি করে নিয়ে চলে যাচ্ছ। আরে চোরটা আমাদেরকে বানাচ্ছে সরকার, তাহলে সরকার নিজে ঠিক করুক। আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি, মানে আজকে তো হঠাৎ করে ডিমের দামটা বেড়ে গেছে সেটা নয়, যাচ্ছে, তাহলে সেইটা সরকারের কোনো নজর নেই। আগে 5 টাকা দিত, এই আন্দোলন করে করেই আমরা 6.5 টাকা আবার দেখছি বেরিয়ে, যদি এর সদুত্তর আমরা পাই তো ভালো, নাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব এবং আমরা দিল্লি পর্যন্ত কাঁপিয়ে দিতে রাজি আছি। ভাবে চারিদিকে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা ওয়ার্কাররা তাদের যে কাজের বিষয় নিয়ে কিন্তু আন্দোলন শুরু করেছে। সেরকমই দৃশ্য আপনাদের একটা তুলে ধরছে হিঙ্গলগঞ্জ এলাকার। সেখানেও দেখা যাচ্ছে যে কি হিঙ্গলগঞ্জেও কিন্তু তারা আন্দোলন করছে। তাদের আন্দোলন হচ্ছে যে আমরা যে ন্যায্য আমাদের পাওনা বা ন্যায্য যে দাবি সেগুলো কেন আমরা পাবো না। আমাদের যে সমস্ত একটা সেন্টারের বদলে 2টো সেন্টার চালাতে হচ্ছে, তার জন্য যে একটা আমাদের ন্যূনতম কিছু দেওয়া দরকার, সেটাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার দেয় না। জানিয়েছি এবং আমাদের নারী শিশু কল্যাণ মন্ত্রী ডিরেক্টরেটের স্বাস্থ্য ভবনে আমরা জানিয়েছি, এই যে রেবা বিশ্বাস মারা গেল, কোথায় গেল সেই মুখ্যমন্ত্রী। আমরা কিছু আশা কর্মীদের সাথে কথা বলে নেব। চলুন দেখে নেওয়া যাক আশা কর্মীদের আন্দোলনের কিছু দৃশ্য। কেউ আমাদের পাশে নেই, মুখ্যমন্ত্রীর কাছে আমরা জানিয়েছি এবং আমাদের নারী শিশু আবাস যোজনার যে অর্ডার প্রত্যাহার করতে হবে, সরকারি স্বীকৃতি দিতে হবে অঙ্গনওয়াড়ি আশা কর্মীদের, এবং দপ্তর বহির্ভূত কোনো কাজ চাপানো চলবে না। হিঙ্গলগঞ্জের অঙ্গনওয়াড়ি কর্মীরাও চাইছেন না যে কি আমরা আমাদের যে ন্যায্য যে কাজ সেই কাজটুকু করব, বাকি কাজটুকু আমরা কিন্তু করতে চাই না। এ সমস্ত দাবি দাওয়া নিয়ে আজকে হাজির হয়েছিল সব অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা ওয়ার্কাররা। তাদের মূলত দাবি যে আমরা আমাদের যে কাজ সেই কাজটুকু আমরা করব, বাকি কাজ কেন আমাদের ওপরে জোর করে চাপিয়ে দেওয়া হবে, এবং আমাদেরকে যে জোর করে চাপিয়ে দেওয়ার পরেও আমাদের কেন ন্যূনতম যে সহযোগিতা, সেই সহযোগিতা ব্লক প্রশাসন, রাজ্য প্রশাসন, পঞ্চায়েত ভবন থেকে কোনোভাবেই আমাদের সহযোগিতা হয় না। পাশাপাশি যেটা আমাদের সবথেকে বড় কথা, যে আমাদের কেন যে চার্জ নিচ্ছি বা চার্জ দিচ্ছে সেখানে কেন আমাদের ন্যূনতম কিছু অনারিয়াম প্রদান করা হয় না, সেই বিষয়ে একটু কথা বলে নিব আমাদের আইসিডিএস কর্মীদের সঙ্গে। তো চলুন দেখে নেওয়া যাক আইসিডিএস কর্মীদের কিছু তথ্য। বেতন বাড়াবে কিন্তু কোনোদিনই বাড়ায় না, আর আমরা কত রকম কাজ করি, ভোটের কাজ, বিএলও
আমাদের পরিবার নেই, রবিবার শিশুদের যেভাবে পুষ্টি দিয়ে দেয়, আমাদের রবিবার পর্যন্ত পালস পোলিওর কাজ করতে হয়, আমরা কোনো বেতন পাইনি। আমরা যাতে বেতন পাই এবং আমাদের বেতনটা 26,000 হোক, এইটা আমরা। তো আজ এই পর্যন্ত, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি হৃদয়। তো আমার এই ইউটিউব চ্যানেলটি দেখতে থাকবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।